দেড় থেকে 2 বছরের ছোট বাচ্চাদের জন্য এলান ফ্রক করা হবে। তার জন্য কাপড়টাকে প্রথমত দুভাঁজ করলাম, এরপর দেখুন আবার এখানে আরেকটা ভাঁজ করছি। মানে এখানে 4 ভাঁজ কিন্তু অলরেডি করা হয়ে গেল লম্বা লম্বি ভাবে। তবে জয়েন্ট দিক থেকে আপনি বরাবরই, এটা হলো জয়েন্ট দিক, এখান থেকে আপনি লম্বার মাপটা নেবেন, সবসময় মনে রাখবেন। আর যেটা ওপেন থাকবে সেদিক থেকে আপনারা মুহুরি নেবেন। ব্লাউজ করুন আর ফ্রক করুন না কেন, লম্বার দিকটা আপনারা জয়েন্ট থেকে নেবেন। এবার এই জায়গাতে দেখুন আমরা লম্বা নিচ্ছি, তো লম্বা এখানে নর্মালি 18 দরকার। তো যদি আপনার বাচ্চার লম্বা বেশি হয় তাহলে সেই অনুসারে নেবেন, বা এর থেকে বাড়িয়ে দিলে তাও কোনো অসুবিধা নেই। এখানে কাপড় বেশি আছে বলে আমি সবটা কাপড়ের লম্বা কিন্তু নিয়ে নেবে, তবে মিনিমাম কিন্তু 18 লম্বা আপনি অবশ্যই নেবেন। এরপর দেখুন শোল্ডার মানে কাঁধ নিচ্ছে এখানে 5 ইঞ্চ। তো দেখুন 5 ইঞ্চি এখানে আমি দাগ কেটে নিলাম। এবার সেই 5 থেকে আমি ½ ইঞ্চ ডাউন করছি। বাচ্চাদের ক্ষেত্রে ডাউন না করলেও কোনো অসুবিধা হয় না, তবু আমি এখানে ½ ইঞ্চ ডাউন করে নিচ্ছি। তো দেখুন এবার এই জায়গা থেকে আমি বগলের জন্য মানে আর্মহোল যেটাকে বলি সেখানে 5 ইঞ্চ নিচ্ছি। তো এবার এই আর্মহোলকে দেখুন সোজা করে মিলিয়ে নিতে হবে। তার আগে দাগটাকে সোজা করার জন্য আমরা দেখুন এখান থেকে 5 নেব। যতখানি শোল্ডারে নিয়েছিলাম সেই মাপটা নিচের দিকে দেখুন আমি 5 ইঞ্চ বরাবর নিয়ে নিয়েছি। এবার দুটো পয়েন্টকে মিলিয়ে নেব, দেখুন সোজা করুন, আপনি স্কেল দিয়ে করুন আর ফিতে দিয়ে করুন, সোজা করে নেবেন। তো এখানে দেখুন আমি দাগটাকে দুটো পয়েন্টকে এখানে মিলিয়ে নিচ্ছি, ভালো করে সবাই লক্ষ্য করবেন। এরপর এই পয়েন্টটাকে আমি মিলিয়ে নিচ্ছি, এখানে কোনো মাপ নিচ্ছি না, জাস্ট দাগটাকে মিলিয়ে নিলাম। তারপর দেখুন এখান থেকে আমরা টোটাল সেলাই মার্জিন নিয়ে আমি এখানে 7 নেব। তো দেখুন আমি এখানে 7 নিয়ে নিলাম। এখানে 7 নেওয়ার পর যদি আপনি কারোর বডি থেকে মেপে করেন তাহলে যা পাবেন তার 4/1 ভাগ নিয়ে তার সাথে আরো 1 ইঞ্চ বা 1.5 ইঞ্চ আপনারা এক্সট্রা নিয়ে নেবেন, তাহলে হবে। কিন্তু আমি এখানে সেলাই মার্জিন নিয়েই 7 নিয়েছি। বাচ্চাদের ক্ষেত্রে এর থেকে বেশি আর দরকার হয় না। খুব বেশি হেলদি হলে সেক্ষেত্রে একটুখানি বেশি নিতে হয়, নর্মালি এর থেকে বেশি লাগে না। আর মুহুরের জন্য আমাকে ন্যূনতম এখানে 9 ইঞ্চ নিতে হবে। কিন্তু যদি মনে করেন আপনি একটু বেশি নেবেন তাহলে আরো একটুখানি বেশি নিতে পারেন, তাতেও কোনো সমস্যা হবে না। এবার দেখুন কোনাকুনি করে এটাকে মিলিয়ে রেখেছি। এবার এখানে আর কোনো মাপ দেওয়ার দরকার নেই, বগলের মাপ আর মুহুরের মাপ দুটোকে কোনাকুনি করে আমরা মিলিয়ে রেখেছি। সবাই ভিডিওটা একটু ভালো করে লক্ষ্য করবেন। এরপর দেখুন আমাদের রয়ে গেল কি বগলের শেপটা। তো বগলের শেপ জাস্ট এইভাবে নর্মালি একটা শেপ দিয়ে দিন, হয়ে গেল আমাদের বগলের শেপ। এখানে আর কিছু করার দরকার নেই। এরপর আমাদের গলার পাশ নিতে হবে 2 ইঞ্চ। তো 2 ইঞ্চ কিন্তু আমি এখানে নিয়ে নিলাম। এরপর গলার ডিপটা দেখুন পেছনের জন্য আমরা এখানে আর কি 1.5 ইঞ্চ, আর সামনের জন্য করছি আমরা 2.5 ইঞ্চ। এবার দেখুন এদিক থেকেও আমি 2 ইঞ্চ নিচ্ছি দাগটাকে শুধুমাত্র সোজা করার জন্য, আর কিছুই নয়। এবার দাগটাকে মিলিয়ে এখান থেকে দেখুন এটাকে মিলিয়ে নিচ্ছি, তাহলে হয়ে গেল। এবার আমি রাউন্ড শেপ এখানে দিয়েছি, নর্মালি রাউন্ড শেপ আপনি আপনার পছন্দ অনুসারে করতে পারেন। তো হয়ে গেল এখানে সম্পূর্ণ মাপ। এবার দেখুন বগল থেকে 4 ইঞ্চ নিচে নিচ্ছি আমি বেল্টের জন্য। এলাইন ফ্রক একটা বেল্ট হয় তার জন্য কিন্তু আমি নিলাম। আর মোহরের জন্য দাগটাকে প্রথমত সোজা করছি, দাগটাকে সোজা করার পর 1 ইঞ্চ আপনি কোনাকুনি করে এইভাবে উঠিয়ে দেবেন। তাহলে আমার কিন্তু এখানে মেজারমেন্টটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। জয়েন্ট দিক থেকে আমি লম্বা নিলাম, আর ওপেন দিক থেকে আমি বগলের জন্য নিলাম। এবার আমি প্রথমত পেছনের পার্ট কাটবো, যে পেছনের গলার দাগ দিয়েছিলাম সেই দাগ অনুসারে আপনি একটা অংশ কেটে নিন। কাটার পর বাকি সমস্ত সাইড থেকে কাটিং করার পর আপনি আরেকটা গলার দিক কাটবেন। তবে এখানে আমি একটা জিনিস মিস করেছি, সেটা আমি ভিডিওর পরে দেখিয়ে দেবো, মানে একটু পরে আমি দেখিয়ে দেবো। আমি শোল্ডারের দুটো পয়েন্ট যে ডাউন করেছিলাম সেটা কিন্তু গলার সাথে মেলায়নি, কথা বলতে বলতে সবার সাথে ভুলে গেছি। একটুখানি পরে আমরা সেটা দেখে নেব। তো দেখুন এবার এই জায়গাতে হালকা একটুখানি কাট লাগিয়ে রেখে দেবেন বেল্টের জন্য, তাহলে সেলাই করতে গিয়ে সুবিধা হবে। একটা পার্ট ভেতর থেকে বের করে নিলাম। নেওয়ার পর দেখুন এই যে সামনের গলার জন্য দাগটা দিলাম, এবার সেই দাগ অনুসারে সামনের গলার এখানে আমরা কেটে নিচ্ছি। তো যেইভাবে আমি বলছি সবাই কিন্তু একইভাবে করে নেবে। তো আশা করি এইভাবে করলে তোমাদের কোনো অসুবিধা হবে না। এরপর দেখুন সামনে যারা ওপেন রাখবেন তারা সামনে দেখুন একদম মুহুরির দিক থেকে সোজা করে আপনারা কেটে নিন। নতুনদের জন্য এইভাবে দেখাচ্ছি, পুরানোদের জন্য অন্য একটা পদ্ধতি আছে। তো দেখুন তাহলে এখানে কাটিং করা হয়ে গেল। এবার দেখুন এই জায়গাতে বলেছিলাম না আমি ভুলে গেছিলাম, তো এখানে দেখুন আমার যে শোল্ডারটা ডাউন ছিল সেই ডাউনটাকে কিন্তু আমি কথা বলতে বলতে সবার সাথে ভুলে গেছি মেলাতে। তো কোনো অসুবিধে নেই, আপনি সেলাইয়ের আগেটা কেটে নিলে হয়। এবার আগে কাটুন আর পরে কাটুন, তাতে কোনো অসুবিধা হবে না। স্কেল দিয়ে একটু ভালো করে দাগটাকে মিলিয়ে দিলাম। তো মিলিয়ে দেখুন এবার আমি সেই দাগ অনুসারে কেটে নেব। তবে বাচ্চাদের ক্ষেত্রে শোল্ডার ডাউন না করলেও কোনো অসুবিধে হবে না, যেহেতু খুবই ছোট বাচ্চাদের
ওদের নর্মালি এমনিতে সোজা করে রেখে দিলেও কোনো অসুবিধে হয় না। বাচ্চাদের কাঁধ নর্মালি সমান থাকে, তার জন্য না দিলে অসুবিধে নেই। এবার এখান থেকে আমরা হাতা কাটবো। তো হাতার লম্বা তুমি তোমার পছন্দ অনুসারে নেবে, যতখানি নিতে চাও। এখান থেকে দেখো ওপেন সাইড আমি কাপড়টাকে 4 ভাঁজ করেছি, একই কালারের ছিল না বলে অন্য কালার নিলাম। এই যে জয়েন্ট দিক থেকে লম্বা নেবে, বরাবর মনে রাখবে জয়েন্ট দিক থেকে লম্বা নেবে। আমি এখানে 6 নিলাম। তো তুমি তোমার পছন্দ অনুসারে 6 নিতে পারো বা কমিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। 6 থেকে বরাবর দুদিকে পয়েন্ট দিয়ে দাগটাকে সোজা করলাম। সোজা করার জন্য দুদিকে আমি 6 6 দাগটা নিয়ে নিলাম। এবার দেখো এই যে লম্বা দিকটা পেলাম, যেখানে লম্বা শেষ হলো সেখান থেকে আমি হাতার পাশ নিচ্ছি 6.5। তো 6.5 লাগে না, তবু আমি বাড়তি নিয়ে নিলাম। এবার দুটো পয়েন্টকে দেখো একটা বক্সের মতো তৈরি করে নিচ্ছি। ঠিক একইভাবে তোমরাও করে নেবে। এবার ওপেন দিক থেকে আমি ডাউন করব। ঠিক এই জায়গাতে আমি 3.5 ডাউন করে নিচ্ছি। তবে হাতা কাটিংটা একটু ভালো করে লক্ষ্য করবে। এরপর কোনাকুনি করে যেখানে লম্বা শেষ হয়েছিল তার সাথে আমি এটাকে মিলিয়ে দিলাম। দেখো তাহলে এখানে হয়ে গেল আমার কোনাকুনি ভাবে সম্পূর্ণ মিল। তো এরপর দেখো এই জায়গা থেকে আমি ভেতরের দিকে 2.5 ইঞ্চ দূরত্বে আর একটা দাগ দিলাম, শুধুমাত্র শেপটা বোঝানোর জন্য। এইভাবে শেপটা দিয়ে দেবে, হয়ে গেল আমার হাতার মেজারমেন্ট। মোহরের দিকে হালকা একটু এইভাবে কোনাকুনি করে দাও, তাহলে তো হয়ে গেল। তো চাইলে তুমি হাতার যা মাপ থাকে তার 2 ভাগের 1 ভাগ নিয়ে তার সাথে 1.5 ইঞ্চ বা 2 ইঞ্চ এক্সট্রা নাও, সেইভাবেও কিন্তু করতে পারো। যেভাবে ভালো লাগে সেভাবে করে নাও, কোনো অসুবিধা হবে না। তো হাতার মেজারমেন্ট কিন্তু আমাদের এখানে হয়ে গেল। এবার হাতাটাও আমি কেটে নিচ্ছি। তো আমি যেভাবে দেখাচ্ছি তোমরা সেম ভাবেই করবে, দেখবে তোমাদের ড্রেসটা কোথাও কোনো প্রবলেম হবে না। তো এখান থেকে একটু কাট লাগিয়ে রেখে দেবে, কারণ শোল্ডার এটা জয়েন্ট হবে। এরপর সামনে তালপাট কিন্তু অবশ্যই কাটবে, তা না হলে সামনের দিকে অনেকটা কুচকে থাকবে। যদিও বাচ্চাদের খুব দরকার হয় না, তারপরও হালকা একটুখানি দিয়ে দেবে। তো এখানে দেখো হাতা কাটিং কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গেল। এবার দেখো কি করব, গলার জন্য পট্টি কাটবো। এই যে কেটেছিলাম সামনের পার্ট পেছনের পার্ট, এখানে আমাদের পট্টি কাটতে হবে। তো যে জয়েন্ট এখানে ওপেন ছিল সেই ওপেন জায়গাতে আমাদের পট্টি লাগবে। তো পট্টির জন্য চেক করে দেখো কোন জায়গা থেকে হবে। এখান থেকে ছোট হবে, তাহলে আমরা কাপড়টাকে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে ঠিক এই জায়গাতে আমরা দেখো এখান থেকে পট্টি নেব। তো পট্টি তুমি চওড়া করে নিতে পারো বা সরু করে দিতে পারো, সেটা তোমার পছন্দ। যেভাবে তোমার দেখতে ভালো লাগে তুমি সেই অনুসারেই করতে পারো। তবে চেষ্টা করবে মিনিমাম 1.5 ইঞ্চ এক্সট্রা রাখার জন্য। যদি সম্ভব হয় তাহলে 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবে, তাহলে আরো ভালো হবে। যদি পারো তাহলে 2.5 নেবে, তাহলে চওড়া করে পট্টি করতে পারবে, দেখতে ভীষণ ভালো লাগবে। তো সবার পছন্দ কিন্তু এক নয়, যার যার পছন্দ অনুসারে নিয়ে নেবে। এবার দেখো এটাকে 2 ভাঁজ করছি। ভাঁজ করে আমি একসাথে দুটোকে কেটে নেবো। একসাথে কাটলে হবে, আলাদা করে কাটতে হবে না। তো আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে তোমরাও করবে, বারবার বলছি। আর যদি কেউ সামনে ওপেন রাখতে না চাও তাহলে এইভাবে পট্টি করার দরকার নেই। তাছাড়া আলাদা পট্টি ছাড়াও কিন্তু কাটা যায়, কিন্তু যেহেতু সবাই নতুন বুঝতে পারবে না তার জন্য আমি এখানে আলাদা পট্টি কেটে দেখাচ্ছি। তা না হলে কিন্তু একসাথেও করা যায়, পট্টি আলাদা না কেটেও করা যায়। তো দুটো পট্টি আমার লাগবে, তার জন্য এটাকে মাঝখান থেকে কেটে আমি আলাদা করে নিচ্ছি। তো আলাদা করার পর দেখিয়ে দিচ্ছি আমি এটা কিভাবে থাকবে। যে সামনের দুটো অংশ ছিল সেগুলাকে নিলাম, দেখো নেওয়ার পর আমি এখানে রাখলাম। একটা দেখো পট্টি এই দিকে যাবে সামনের দিকে, আর একটা পট্টি এই জায়গায় থাকবে। তো যখন সেলাই করব তখন আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে সবটা দেখে দেব। আগে কাটিংটা শিখে নাও, কারণ কাটিং শিখতে হবে আগে, তারপর সেলাই দেখে দেব। এরপর দেখো হাতাটা ঠিক এই জায়গা থেকে সেলাই হবে, শোল্ডার ঠিক এখান থেকে হাতাটা সেলাই হবে। তো হাতাটা কিন্তু আমি একটুখানি বাড়তি নিয়েছি, বরাবরই আমি একটুখানি বাড়তি নিয়ে থাকি হাতার জায়গাতে। এবার দেখো আমাদেরকে এখানে যে এই যে ড্রেসের মধ্যে বেল্ট থাকে, সাইডে যে ঝুলানো থাকে না বাচ্চাদের বেল্ট, সেই বেল্ট কাটবো। তার জন্য কাপড়টাকে এখানে 4 ভাঁজ করলাম, কারণ দুটো বেল্ট আমি একসাথে কেটে নেব। এবার এই জায়গা থেকে লম্বা, তো লম্বা তুমি চাইলে 16 নিতে পারো, তাহলে 13 নিতে পারো। যদি খুব বেশি লম্বা করতে চাও তাহলে 16 নাও, ছোট করতে চাইলে 13 নেবে। তো এখান থেকে দেখো যদি তুমি চওড়া পট্টি করতে চাও, মানে বেল্ট চওড়া রাখতে চাও, তাহলে 1.5 ইঞ্চ নেবে। আর তা না হলে আরো একটুখানি কমিয়ে দেবে। এরপর দেখো এই জায়গাতে হালকা একটু কোনাকুনি করে দাও, তাহলে হবে। তো যদি কেউ মনে করো যে না অত চওড়া আমি বেল্ট রাখবো না, আরো একটুখানি শুরু করব, তাহলে এখান থেকে একটুখানি কমিয়ে দাও। 1 ইঞ্চ উপরের দিকে রাখো, রেখে নিচের দিকে চওড়া রাখবে, তাহলে নিচের দিকে দেখতে ভালো লাগবে। হয়ে গেল বেল্ট। এখানে আমাদের আর কিছুই করতে হবে না, জাস্ট এখান থেকে কেটে নাও। নিচের দিকে চাইলে রাউন্ডও করতে পারো, বা আমি যেভাবে দিলাম সেইভাবেও রাখতে পারো। তো যারা নতুন আছো তাদেরকে বলবো এইভাবে রেখে দেবো, তোমাদের সেলাই করতে সুবিধা হবে। দেখো এখানে কাটিং হয়ে গেল।
তো সেলাই কি করে করবে সেটা কিন্তু একবার দেখিয়ে দিচ্ছি, হালকা করে দেখাচ্ছি। সেলাই যখন করবো তখন তো সবটা দেখাবোই। তো দেখো এখানে আমি ওপেন করলাম, এই জায়গায় হালকা লেগে আছে, তো ওপেন করার পর এখানে দেখো এটাকে আবারও ভাঁজ করলাম, ভাঁজ করে এবার এই যে দাগটা দিলাম সেই দাগ অনুসারেই কিন্তু তোমরা এটাকে সেলাই করবে। এখান থেকে দেখো সেলাই করতে করতে একেবারে নিচের দিকে তোমরা নিয়ে আসবে। তো সেলাই করার পর এটাকে জাস্ট চেষ্টা দিয়ে তোমরা উল্টে নেবে, তাহলে হবে খুবই সহজ এই ড্রেসের এখানে বেল্ট সেলাই করা। দুটো বেল্ট কিন্তু আমি একই ভাবে তৈরি করে নেব। এবার অনেকে এখানে প্রশ্ন করছে, খুব হিজিবিজি বলে আমি সাউন্ডটা মিউট করে আবার ওইখানে ভয়েস ওভার দিচ্ছি। অনেকে প্রশ্ন, এই যে বেল্ট পেছনে, এই বেল্ট লাগাবে কি করে? তো সম্পূর্ণ ড্রেসটা কমপ্লিট করার পর তুমি যখন গলার পট্টি লাগিয়ে নেবে, শোল্ডার লাগিয়ে নেবে, হাতা লাগিয়ে নেবে, সবকিছু লাগানোর পর যখন তুমি ফিটিংস করবে, ফিটিংস করার আগে এই জায়গাতে বেল্টটা আগে সেলাই করে তারপর এখানে লাগিয়ে দেবে, লাগিয়ে দিয়ে তুমি সাইড থেকে দুটো পার্টকে জয়েন করে দেবে, হয়ে গেল। এবার গলার পট্টি গুলো কি করে কাটবে, খুব সহজ পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। কাপড়টাকে দুভাঁজ করলাম, এবার যেটা কাটলাম সেটাকে আমি দেখো ঠিক এইভাবে রাখবো। এইভাবে বরাবর রেখে যেইভাবে গলার দাগটা আছে জয়েন্ট সাইড অবশ্যই রাখবে, যেহেতু গলার দিকে জয়েন্ট, পট্টিরও কিন্তু জয়েন্ট দিক গলার দিকে রাখবে। জয়েন্ট দিক নিয়ে এইভাবে দাগটাকে মিলিয়ে দেবে। মিলিয়ে দেওয়ার পর তুমি এবার এই যে উপরের অংশ আছে সেটা তুমি সরিয়ে নেবে। এটা দেখো জয়েন্ট সাইড, আমি আবারও দেখে দিচ্ছি, জয়েন্ট দিকে জয়েন্ট সাইড কিন্তু অবশ্যই রাখবে, রেখে এইভাবে দাগ কেটে নাও। তো এইভাবে দাগ কেটে নেওয়ার পর এটাকে সরিয়ে নিলাম। এবার এখানে তুমি একটুখানি চওড়া রাখো, 1.5 মানে 1 ইঞ্চ থেকে 2 সুতা বেশি এখানে নিয়ে নাও। নিয়ে তুমি এটাকে এইভাবে রাউন্ড ঘুরিয়ে দাও। যদি এইভাবে তোমাকে রাউন্ড ঘুরাতে অসুবিধে হয় তাহলে সব দিক থেকে মেপে 1.5 করে এইভাবে সব দিকে তুমি পয়েন্ট বসিয়ে তারপর একটা একটা করে সবগুলাকে মিলিয়ে নাও, তাহলেই হলো। তো আমাদের এখানেও মেজারমেন্ট কিন্তু কমপ্লিট। এবার দেখো আমি কেটে নিচ্ছি। তো হয়তো অনেকের বুঝতে অসুবিধে হচ্ছে কিনা জানি না, যাদের অসুবিধে হয় তারা একটু বারবার করে দেখবে, আশা করি অসুবিধে হবে না। তো দেখো তাহলে আমাদের কিন্তু একটা গলার পট্টি এখানে কাটা হলো, দুটো কিন্তু একসাথে কাটেনি, কারণ দুটো আলাদা আলাদা, তার জন্য একসাথে কাটেনি। তো কাটিং করার পর দেখো এখানে ঠিক এইভাবে বসিয়ে আমরা সেলাই করবো। কি করে বলতো, উপরে বাইরের দিক থেকে বসিয়ে এখান থেকে সেলাই করবো, দাগ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। এখান থেকে সেলাই করে আমরা একেবারে বরাবর মিলিয়ে সেলাই করতে হবে। কিন্তু এখান থেকে দেখো আমি পয়েন্ট দিয়ে দিচ্ছি, যেইভাবে আমি দাগটা দিচ্ছি তোমরাও কিন্তু সেইভাবে সেলাই করবে। কেউ কিন্তু সেলাই না করে নেক্সট ক্লাসে কিন্তু আসবে না। আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটা করে আবার ভয়েস ওভার দিচ্ছি, কারণ তোমরা অনেক চেঁচামেচি করেছো, তার জন্য আমি ভয়েস ওভার আবার দিচ্ছি। তো এখান থেকে হালকা হালকা কাটস লাগাতে হবে, প্রথমে সেলাই দেওয়ার পর হালকা হালকা কাটস লাগিয়ে যেইভাবে ব্লাউজের পট্টিতে কাটস লাগিয়েছিলে একইভাবে এখানেও করতে হবে। এবার আরেকটা পট্টি কাটতে হবে, তার জন্য আবারও কাপড়টাকে দুভাঁজ করলাম। এখান থেকে যারা সামনে ওপেন করবে না তারা বরাবর রেখে দেবে, এই জায়গাতে বরাবর করবে। যারা সামনে ওপেন করবে পট্টি লাগাবে তারা এখানে মিনিমাম 1.5 ইঞ্চ ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে তারপর এটাকে বসাবে। বসিয়ে এখন যেভাবে দাগ দিয়েছিলাম একইভাবে এখান থেকে দাগটাকে দেখো এইভাবে মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পর এবার এই অংশটাকে সরিয়ে নেব। ফ্রকের গলার পট্টি এইভাবে কাটিং করলে সেলাই করতে খুব সহজ হয় নতুনদের জন্য। তো এখানেও দেখো আমি একইভাবে রাউন্ড করে দিয়ে দিচ্ছি, এখানেও তোমরা 1.5 করে নিয়ে নেবে। হয়ে গেল আমার গলার পট্টি। এবার এটাকেও আমি কেটে নিচ্ছি। তো কাটিং এবং সেলাই দুটো কিন্তু ভালো করে দেখবে, তাহলেই তোমাদের বুঝতে সুবিধে হবে, তা না হলে কিন্তু বুঝতে অসুবিধে হবে। প্রথম কাটিংটা দিচ্ছি কারণ তোমরা প্রথম কাটিং এর ভিডিওটা ভালো করে দেখে যেইভাবে বলছি সবাই কিন্তু কিভাবে কাটিং করবে। কাটিং করার পর আমি পরের দিন তোমাদেরকে সেলাইয়ের ভিডিও দেব। তো সেলাইয়ের ভিডিওটাও সবাই কিন্তু ভালো করে দেখবে। দেখো পটিটা আমি ওপেন করলাম, কারণ এখানে দুটো পার্ট সামনের দিকে, এই যে দেখো এখানে বসিয়ে নিলাম। তো যখন আমাদের নিচের দিকে আলাদা করে পট্টি লাগানো হবে তখন আমাদের এক্সট্রা দরকার লাগবে, তো তার জন্য এখানে আমি পট্টিটাতে একটুখানি বাড়তি নিলাম যাতে পট্টি ছোট না হয়। তো দেখো এখানে যখন তুমি সেলাই করবে এই জায়গাতে তুমি একটুখানি ফোল্ড করার জন্য লাগবে, আবার যখন পট্টি লাগাবে তার জন্য লাগবে। আমি ভালো করে বোঝানোর চেষ্টা করছি এক্সট্রা এখানে কেন নিলাম, পেছনে তো নিলাম না। তো আমাদের আজকের ক্লাস কিন্তু এখানে কমপ্লিট। আমি প্রথম কাটিং করে দেখিয়ে দিয়েছি, এরপর সবাই কাটিং করছে, কেউ চলে গেছে, যারা আগে থেকে কমপ্লিট করে নিয়েছে তারা চলে গেছে। তো পরের ক্লাসে আমরা দেখিয়ে দেবো কি করে সেলাই করতে হয়, সেলাই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে।